শক্তিশালী ইস্তেগফার। দিনে এই ইস্তেগফার 2 বার পড়বেন। কখনো বড় বিপদে পড়বেন না, অভাব স্পর্শ করবে না। রিজিক এমন জায়গা থেকে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। পেরেশানি টেনশন জীবন থেকে দূর হবে, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে বলবো। প্রিয় ভাই, ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। তো আমি একটি হাদিসের কথা বলবো যে ইস্তেগফার ফজিলত কি। তো ইস্তেগফার যদি নিয়মিত পাঠ করেন তাহলে বান্দার অভাব দূর হয়, মানসিক শান্তি, এটি সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি দেয়, রিজিকে বরকত, অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা হয়। তো কোন ইস্তেগফার পাঠ করবেন? তো আমি প্রথমে আপনাকে বলবো যে সাইয়্যিদুল ইস্তেগফার, শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যদি কেউ সকালে এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে এবং দিনের মধ্যে মারা যায়, অথবা রাতে পড়ে রাতের মধ্যেই মারা যায়, তাহলে সে জান্নাতি হবে। তো প্রিয় ভাই, সাইয়্যিদুল ইস্তেগফার আপনি পড়বেন। কখন পড়বেন? সকালে একবার পড়বেন এবং আপনি পড়বেন কখন? রাতে। এবারে কতবার করে পাঠ করবেন? সাইয়্যিদুল ইস্তেগফার কতবার করে পাঠ করবেন? আপনি একবার করেই পাঠ করবেন। যদি পারেন তাহলে 3 বার করবেন। তো যতটুকুন পারবেন আপনি ততটুকুনি আমল করবেন, বেশিও করবেন না, কমও করবেন না। কেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে আর সে যদি ওই দিন রাত্রে বা দিবসে ইন্তিকাল করে তাহলে সে জান্নাতি হবে। এটি আমার কোনো কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো সাইয়্যিদুল ইস্তেগফার কি? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তো প্রিয় ভাই, এটি বুখারী শরীফের হাদিস এবং নাসাই শরীফের হাদিস 5521 নাম্বার। তো আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে মিস করবেন না। এবারে আপনাকে যে আমি বলেছি ইস্তেগফারের ফজিলত। ইস্তেগফার আপনি ছোট্ট একটি ইস্তেগফার, ওই যে ইস্তেগফার বললাম ওটি আপনি সকাল সন্ধ্যা একবার করে পড়বেন। আর এই ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 বার বা 100 বার পড়বেন। তারপর হাত উঠিয়ে দোয়া করবেন। আপনার দোয়া যদি কবুল হয়, আমল যদি কবুল হয়ে যায় আল্লাহর কাছে, আল্লাহ যদি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তাহলে অভাব অনটন পেরেশানি কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না। দুনিয়ার জীবন সুখের হবে ইনশাআল্লাহ। তো আমলটি করে দেখুন মুত্তাকি মুমিন হয়ে।